আমি কিছু জানি না আকাশ, আমি এই চুরির ব্যাপারে কিচ্ছু জানি না। ইরাবতী তখন থেকে আমাকে কন্টিনিউয়াস জেরা করছে, আমাকে দোষী করছে, আমাকে অ্যাকিউজ করছে, আমাকে চোর প্রমাণ করার চেষ্টা করছে। ট্রাস্ট মি বেটা, আমি 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 চোর? হ্যাঁ, ইজ ইট পসিবল? কন্টিনিউয়াসলি আমাকে জেরা করছে। আই এম ফিলিং পাজলড, আই এম নট ফিলিং ওকে, আই এম নট ফিলিং গুড। ইরাবতী, এসব না করলেই নয়। মিস্টার চ্যাটার্জি, আপনি দেখুন, উনি ঘাবড়ে গেছেন, উনি কথার উত্তর দিতে পারছেন না। যদি উনি কোনো অন্যায় না করে থাকবেন তাহলে সহজ কথার সহজভাবে উত্তর দিতে পারছেন না কেন? একটা কথাতে কিন্তু কোনো ভুল নেই যে সেদিন মানে দোলের দিন সন্ধেবেলা ওনার গাড়িটা বাড়ি থেকে বেরিয়েছিল, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু উনি তখন থেকে বলতে পারছেন না যে ওনাকে ছাড়া গাড়িটা কোথায় বেরিয়েছিল। সার্ভিসিং, ইয়েস, আমার গাড়িটা সার্ভিসিংয়ে গিয়েছিল সেদিন। বাড়িতে রং খেলছিল সবাই, গাড়িটা নোংরা হয়ে গিয়েছিল, আমি গাড়িটা সার্ভিস সেন্টারে পাঠিয়েছিলাম, দ্যাটস ইট। আর আপনার গাড়ির ভেতর যে ভদ্রলোক বসেছিলেন তিনি কে? সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিল। হ্যাঁ, সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিল গাড়িটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। কি হলো না, এবার বলো বলো বলো, শুরু করে এই নিয়ে ঝগড়া শুরু করে দাও। বলো যে সার্ভিস সেন্টারের লোক ছিল না। তোমার তো উদ্দেশ্য এটা, আমাকে অ্যাকিউজ করা, আমাকে চোর প্রমাণ করা। God, what a bad luck! শেষ পর্যন্ত চোর অপবাদ মাথায় নিতে হলো, চোর অপবাদ। আর পিয়ালি যে সেদিন ফোনের কথা বলছিল, সেই ফোনটা আপনি কাকে করছিলেন? আবারে বাবা, আকাশ দেখেছো? হ্যাঁ, কি নাছোড়বান্দা দেখেছো তুমি? এনাফ ইরাবতী, প্লিজ এগুলো বন্ধ করুন। আমি ভাবতাম আপনি বড়দের রেসপেক্ট করেন, কিন্তু এগুলো কি করছেন আপনি? মিস্টার চ্যাটার্জি, আমি ওনাকে ডিসরেসপেক্ট করতে চাইছি না, কিন্তু আমাদের বাড়িতে এত বড় একটা বিপদ, যা ঘটনা ঘটে গেছে, আমার দাদাভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি একটা সত্যি তো জানতে চাইতেই পারি, বলুন। আপনার দাদাভাইকে ইনোসেন্ট প্রুভ করতে আপনি আমার মানির দিকে আঙুল তুলতে পারেন না। আপনি কতটা জানেন মানির ব্যাপারে? যে মানি আমাকে ছোট থেকে বড় করেছে, তাকে আপনি লোভী বলবেন, চোর বলবেন? কিছুতেই না। মানি যদি লোভী হতো তাহলে এতদিন অনেক কিছু করতে পারত। আমাদের ব্যবসার, আমাদের সব প্রপার্টির এমন অনেক ডিটেলস মানি জানে, যেটা শুধুমাত্র আমি আর ড্যাড জানি। কারণ মানিকে আমাদের থেকে আমরা আলাদা মনে করি না। মানি আমাদের ফ্যামিলির একজন। না না মাইসান, আমি আর তোমাদের কেউ নই। তোমার ওয়াইফ আজ আমার জায়গাটা দেখিয়ে দিয়েছে, এরপরে আমার এই বাড়িতে থাকাই উচিত না। মানি এরকম কথা বলো না। ইরাবতী ভুল করেছে, ভুল বলেছে, ও তোমাকে হার্ট করেছে। আমি ওর হয়ে আমি তোমার কাছ থেকে সরি বলছি। আই এম সরি। মিস্টার চ্যাটার্জি, আপনার মনে হচ্ছে না আপনি ভুল করছেন? আপনি ভুল করছেন ইরাবতী। আপনি তো ভুলে যাচ্ছেন শুধুমাত্র আপনার জন্য। আপনার জন্য আমি নিজের মাকে ফিরে পেয়েও হারিয়েছি। এবার মানিকেও অপমান করে আমার কাছ থেকে দূরে সরাবেন না। আমার কষ্ট হবে, আমি কষ্ট পাবো ইরাবতী। আমাকে আর কষ্ট দেবেন না। তার মানে আপনি আমাকে একেবারেই বিশ্বাস করেন না? না, আমি মানিকেও বিশ্বাস করি। বেশ, আমি আপনার বিশ্বাসকে সম্মান করব। আপনি যখন চান না, তখন এই মুহূর্তে আমি মানিকে আর কোনো প্রশ্ন করব না।
এবার যা হবার কোর্টে হবে। কোর্টেই আমি প্রমাণ করে দেব যে আমি ভুল নই, আমার দাদাভাইকে ফাঁসানো হয়েছে। আর যে বা যারা আমার দাদাভাইকে ফাঁসিয়েছে তারাই বাড়িতেই আছে। ইরাবতী, শুনলে তো আকাশ, না, হীরাবতীর থেকে আমাকে সাবধানে থাকতেই হবে। এ যেভাবে উঠে পড়ে লেগেছে তখন আমি ধরা পড়ে যাব। আমার উপর সবার সন্দেহ হওয়ার আগে আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। এতগুলো টাকা প্রতুর কাছে কোথা থেকে এলো? হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার ব্যাগে হাত দিয়েছো কেন? ম্যানার্স নেই, ডিসগাস্টিং। এতগুলো টাকা? দ্যাটস নান অফ ইউর বিজনেস। যাও, ঘর থেকে চলে যাও, যাও যাও যাও, গো 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 প্লিজ। যা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না ব্রত। মানে? আমি জানি চুরিটা তুমি করেছো। চুরি? কি বলছো? আমি কি নিজে দেখেছি তোমাকে। ভুল দেখেছো? তুমি ভুল দেখেছো। কি আজে বাজে বলছো তুমি ছিলাম? তুমি ভালো করে জানো আমি আজে বাজে কিচ্ছু বলছি না। কি হলো ব্রত, ভয় পেয়ে গেলে? ভয় পেও না, আমি কখনো তোমার এগেনস্টে বয়ান দিতাম না, কোনোদিনই দেব না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি টাকাগুলো নিয়ে দাদা ভাইয়ের ঘরে কেন রাখলে? এইটা কেন করলে ব্রত? এইভাবে দাদা ভাইকে কেন ফাঁসালে? দাদা ভাই তো ফাঁসলোই, উল্টে এর জন্য আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হবে। আর তারপর আছে ব্রত, তুমি কি ভাবছো এসব মেনে নেবে? একেবারেই না। দাদা ভাইকে বাঁচানোর জন্য যা যা করতে হয় ও করবে। আর যদি সত্যিটা জেনে যায় তখন কি হবে তুমি বুঝতে পারছো? তখন আমি কি করে বাঁচাবো তোমাকে? বিশ্বাস করেছিলাম দাদা ভাইকে আমি ফাঁসাইনি। দাদা ভাইয়ের ঘরে টাকা আমি রাখিনি, এর পেছনে না অন্য কেউ আছে। অন্য কেউ মানে? এর মধ্যে আবার অন্য কেউ কে? কার কথা বলছো তুমি ব্রত? শ্যামদা, বলছি কাজটা হয়েছে? লালটুর কোনো খবর পেয়েছো? লালটু তো অনেকদিন ধরে দোকানই খুলছে না। তারপর ওর এক বন্ধুকে খুঁজে বার করলাম, ফারান। প্রথমে তো কিছুই বলবে না, অনেক জোরাজুরি করার পরে বললো ওই যে গলির মুখে 14 নম্বর গোডাউনটা আছে না, হ্যাঁ, ওখানেও গা ঢাকা দিয়েছে। এত রাতে ইরাবতী কোথায় গেলেন কে জানে। বাড়িতে তো কোথাও নেই, কাউকে কিছু বলেও যায়নি, আর আমাকেও কিছু জানায়নি। কি করি এখন? কোথায় যেতে পারেন উনি? না না, এই রাতে তোমাকে ওখানে একা যেতে হবে না। তার সকালে বরং তুমি আমি দুজনে মিলে গিয়ে লালটুকে ধরে ফেলবো। না শ্যামদা, সকালের জন্য অপেক্ষা করলে হবে না, অত সময় নেই আমার হাতে। যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। কালকে সকালে যে লালটু অন্য কোথাও পালিয়ে যাবে না সেটা কে জানে বলো? লালটুর কাছেই সব প্রশ্নের উত্তর আছে, তাই ওকে কিছুতেই ছাড়া যাবে না। আপনার দাদা ভাই, আপনার পরিবার, আপনার আর আমার মাঝখানে ওনারা বারবার ঢুকে পড়ছেন। একবার ভেবে দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি কি আপনার পরিবার মানে মানিকে ছাড়তে পেরেছেন?